নমস্তে মিত্রগণ, আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ঘটনা, চৈতন্য মহাপ্রভুকে হত্যার রহস্য। ছোটবেলা থেকেই ধর্ম বইয়ে পড়ে এসেছি শ্রী চৈতন্যদেব নাকি জগন্নাথ দেবের সাথে বিলীন হয়ে গিয়েছিল। এরপর তাকে আর দেখা যায়নি। কিন্তু আসলেই কি তাই? কেন মাত্র 48 বছর বয়সেই চলে গেলেন মহাপ্রভু? তবে কি হত্যা করা হয়েছিল শ্রী চৈতন্য প্রভুকে? চলুন আজকে সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। আজকের প্রবন্ধটি অনেক তথ্যে ঠাসা, তো সম্পূর্ণ ভিডিও দেখুন। অনেক অজানা বিষয়ে জানতে পারবেন বলে আশা ব্যক্ত করছি। চলুন শুরু করা যাক। সালটা ছিল 2000। পুরীর বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দিরের সংস্কার কার্য চলার সময় হঠাৎ গর্ভগৃহ থেকে উদ্ধার হলো একটি আস্ত নরকঙ্কাল। দৈর্ঘ্যতে যা ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি। গর্ভগৃহে কঙ্কাল, চারিদিকে হইচই পড়ে গেল। কিন্তু কার দেহাস্তি এটি? চারিদিক জুড়ে মাসাধিক কাল ধরে চলল প্রবল বিতর্ক। পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিল অত্যন্ত ধীরগাঙ্গী এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ তখন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কঙ্কালটি আর কারো নয়, এই কঙ্কাল বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বয়ং শ্রী চৈতন্যদেবের। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রী চৈতন্যের সমুদ্রে লীন হবার তত্ত্ব খারিজ হওয়ার পাশাপাশি পুরীর মন্দিরে তাকে হত্যা করার বিষয়টিও আরও একবার জনসমক্ষে প্রতিষ্ঠিত হয়। 1533 সালের 29শে জুন মাত্র 48 বছর বয়সে গান গাইতে গাইতে মহাপ্রভু শ্রী চৈতন্য প্রবেশ করেছিলেন পুরীর মন্দিরে। এটাই শেষ, তাকে আর দেখা যায়নি। তিনি নাকি জগন্নাথের সাথে বিলীন হয়ে গেলেন। কিন্তু সত্যিই কি তিনি বিলীন হয়ে গিয়েছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? কেন অস্বাভাবিকভাবে চলে গেলেন মহাপ্রভু? পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের অনেকেই গর্ব করে বলে যে শ্রী চৈতন্যকে তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল। কেন করেছিল? এরা বলে এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন, আর তাই চৈতন্যের উড়িষ্যায় আগমনের পর এই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যার সফলভাবে হামলা করতে পেরেছিল। শ্রী চৈতন্যের অন্তর্ধান সম্পর্কে 3টি কিংবদন্তি প্রচলিত রয়েছে। এগুলো হলো, পুরী নীলাচলে কৃষ্ণ নাম জপতে জপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান আর বিলীন হন মহাপ্রভু। জগন্নাথের মূর্তিতে গৌরাঙ্গ মহাপ্রভু লীন হয়ে গিয়েছিলেন। তিনি সংকীর্তনে বের হয়ে পথে তার পায়ে ইটের আঘাত লেগেছিল। তার থেকে সেপ্টিসিমিয়া এবং মতান্তরে পায়ে কাঠি ঢুকে যাওয়াতেই সেপ্টিসেমিয়া। এখানে কৃষ্ণের মৃত্যুর সঙ্গে মিল করা হয়েছে। সে যাই হোক, 1976 সালের 5ই আগস্ট তারিখে পুরীর আনন্দময়ী আশ্রমের ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে ডক্টর রায় লিখলেন, মহাপ্রভু চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষ চিহ্ন রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলে 3টি কিংবদন্তি প্রচারের আয়োজন হয়েছিল। এই বয়সে শহীদ হবার ইচ্ছে নেই বলেই বলতে পারবো না ঠিক কোথায় চৈতন্যকে খুন করা হয়েছিল। দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থে লিখেছেন, শ্রী চৈতন্য যদি বিকেল 4টের সময় মন্দিরের মধ্যে দেহত্যাগ করে থাকেন, আমরা জানি ওই দিন রাত 11টা পর্যন্ত মন্দিরের দরজা খোলেনি।
এই সময়টা লেগেছিল তার দেহ মন্দিরের মধ্যে পুঁতে ফেলে মন্দিরের মেঝে আবার আগের মতো করতে। রাত 11টায় দরজা খুলে বলা হলো প্রভু জগন্নাথের দেহে চৈতন্য লীন হয়ে গেছে। ডক্টর দীনেশচন্দ্র সেনের ধারণা ছিল জগন্নাথ মন্দিরের পাণ্ডারা চৈতন্যকে পিটিয়ে মেরেছে, কিন্তু কেন? কি এমন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ তিনি করেছিলেন? মহাপ্রভুর ওপর পাণ্ডাদের ঈর্ষা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শ্রী চৈতন্যের সংস্পর্শে কলিঙ্গের রাজা প্রতাপরুদ্র এতটাই আবিষ্ট হয়ে যান যে তার ওপর পুরীর পাণ্ডাদের প্রভাব কমে আসে, আর এতে অনেকেই ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। রাজা শ্রী চৈতন্যকে দেবতা জ্ঞানে মান্য করতেন। শ্রী চৈতন্য রাজাকে অনুরোধ করে নিচু জাতের লোকদের বিভিন্ন ক্ষমতা অর্পণ করেছিলেন, যেমন মন্দিরে ঢোকার, রথে দড়ি টানা ইত্যাদি। তিনি বলতেন প্রভু জগন্নাথ তো তাদের দেবতা। এতেই ক্ষিপ্ত ওঠেন মন্দিরের পাণ্ডারা। মহাপ্রভুর মহিমায় রাজা ক্রমশ যুদ্ধবিরোধী হয়ে পড়ায় যুদ্ধের সরঞ্জাম বিক্রেতারা অসুবিধায় পড়েছিল। যারা গুপ্ত হত্যা করেছিল তারা মনে করত চৈতন্যদেবের প্রভাবে ধর্মমুখী হয়ে রাজা প্রতাপ, রুদ্রদেব এবং মন্ত্রী রায় রামানন্দ রাজকার্যে অবহেলা করছেন। রাত দিন কৃষ্ণ ভজনায় মেতে থাকলে কলিঙ্গ রাজ্যে বহিঃশত্রুর আগমন ঘটতে পারে। ফলে তাকে হত্যা করার হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা। কোথায় হলো এই হত্যা? দেহই বা গেল কোথায়? বহু গবেষকই মনে করেন জগন্নাথ মন্দিরের কলি বৈকুণ্ঠে, যেখানে দারু ব্রহ্মের পুরনো মন্দির সমাধিস্থ করা হয়, সেখানে মহাপ্রভুর দেহ মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। প্রসঙ্গত, নবকলেবরের সময় জগন্নাথ দেবের মূর্তি হস্তি দরজা দিয়ে নিয়ে গিয়ে কলি বৈকুণ্ঠ কবরস্থ করা হয়। সেই বৈকুণ্ঠে তাকে পুঁতে দেওয়া হয়। অন্যমতে তাকে হত্যা করা হয়েছিল গুন্ডিচা মন্দিরের গরুর স্তম্ভের তলায়, আর দেহ মন্দিরের পুঁতে দেওয়া হয়। চৈতন্য গবেষকের অস্বাভাবিক মৃত্যু। পুরীর স্বর্গদ্বারে মহাপ্রভুর মূর্তি তৈরি করেছিলেন লেখক জয়দেব মুখোপাধ্যায়। তিনি শ্রী চৈতন্যের অন্তর্ধান নিয়ে একটি গ্রন্থ লেখেন। গ্রন্থের নাম কাহা গেলে তোমা পাই। প্রথম খণ্ডটি প্রকাশ পায়। বিপদের আঁচ পান পাণ্ডারা। তারা বুঝতে পেরেছিলেন লেখক জয়দেববাবু ঠিক পথে এগোচ্ছেন। তার গ্রন্থের দ্বিতীয় পর্বটি প্রকাশ হওয়ার আগেই জয়দেব মুখোপাধ্যায় 1995 সালের 17 এপ্রিল অস্বাভাবিকভাবে মারা যান। ওই সময় জয়দেব মুখোপাধ্যায়কে যখন উদ্ধার করা হয়, তখন তার দুটি হাত পেছন দিক থেকে বাঁধা ছিল, অথচ উড়িষ্যার গোয়েন্দা বিভাগ এটিকে পুরো ধামাচাপা দিয়ে দেন। তবে কি পাণ্ডারাই হত্যা করেছিল মহাপ্রভুকে? পুরীর চৈতন্যের কোনো সমাধি মন্দিরে নেই, যত গোলমাল এখানেই। লোচন দাস তার চৈতন্য মঙ্গলে বলেছেন, একদিন প্রভু একমাত্র গদাধরকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করেন, কিন্তু প্রভু একাই মন্দিরে প্রবেশ করার পর কপাট আপনা আপনি বন্ধ হয়ে যায়। পেছনে ভক্তরা এসে কান্নাকাটি শুরু করতে একজন পাণ্ডা ভেতর থেকে এসে খবর দিল যে প্রভু জগন্নাথের লীন হয়ে গেছেন। তার ভক্তরা কেউ এই ঘটনার সাক্ষী হতে পারল না। সাক্ষী হলেন তারাই, বিরুদ্ধে চক্রান্তকারী পাণ্ডাদের একজন। এই সম্পর্কে বর্তমান ঐতিহাসিকদের মতে সেদিন কি ঘটেছিল দেখা যাক। তাহলে পরিষ্কার একটা আভাস পাওয়া যাবে যে চৈতন্যের মৃত্যু স্বাভাবিকভাবে হননি। ঐতিহাসিকদের প্রশ্ন, কেন তিনি একাকী জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন? যখন বিগ্রহগুলি গুন্ডিচা মন্দিরে অবস্থান করেছে, তাহলে কি তারই কোনো ঘনিষ্ঠ পার্ষদ জুডাসের ভূমিকা নিয়েছিল?
লোচন বলেছেন, প্রভু যখন একাকী মন্দিরে প্রবেশ করলেন তখন দুয়ারে নিজ লাগিল কপাট। জগন্নাথ মন্দিরের ওই বিশাল বিশাল দরজাগুলো কিভাবে নিজে নিজে লেগে গেল তা একমাত্র জগন্নাথ দেবী বলতে পারবেন। ঐতিহাসিকদের মতে সেই সময়ে মন্দিরের ভিতরে যারা ছিলেন তারাই চট করে দরজা বন্ধ করে দেন। তা যদি না হয় তাহলে পিছনে পিছনে তার ভক্তরা যখন খুচাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছা বলে দরজা ধাক্কাধাক্কি করছেন তখন নিজে লেগে যাওয়া কপাটগুলো খুলে গেল না কেন? কিন্তু শ্রী চৈতন্যের সঙ্গে ছিলেন গদাধর। বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্য ভাগবতের অবশিষ্ট অংশে বলেছেন, আচম্বিতে গদাধর হইল অন্তর্ধান। কিভাবে গদাধর আচমকা অন্তর্নিহিত হলেন? তার তো অন্তর্নিহিত হওয়ার কথা ছিল না। তাছাড়া তিনিও কি জগন্নাথের সঙ্গে লীন হলেন? কে জানে, তাহলে কি অন্ধকার মন্দিরের ভিতরে লুকিয়ে থাকা শত্রুর দল তাকে গুম করে দিয়েছিল? সাম্প্রতিক আবিষ্কৃত উড়িয়া কবি বৈষ্ণব দাসের পুঁথিতে আছে, রাত্রি 10 দণ্ডের সময় চৈতন্যের মৃতদেহ গরুর স্তম্ভের পিছনে পড়েছিল। এটা নাকি তিনি নিজের চোখে দেখেছেন। এই যে প্রায় সমস্ত পণ্ডিত বলেছেন শ্রী চৈতন্যকে হত্যা করা হয়েছিল, স্বভাবতই প্রশ্ন ওঠে, কে হত্যা করেছিল চৈতন্যকে? যুক্তিযুক্ত কিছু পয়েন্ট। পণ্ডিতদের মতে এই ঘৃণ্য কাজের দায়িত্ব ছিল জগন্নাথ মন্দিরের দ্বাররক্ষী বাহিনীর তৎকালীন প্রধান দলপতির ওপর। তার নাম ছিল। সে নাকি বুকের ওপর বসে গলা টিপে শ্বাসরোধ করে মেরেছিল প্রভুকে। এখন প্রশ্ন হলো, চৈতন্যের শবদেহটা কিভাবে ও কোথায় হত্যাকারীরা পাচার করল? পুরীর ভারত সেবাশ্রম সংঘের প্রাক্তন কর্মসচিব স্বামী অভিনব আনন্দীজির মতে মহাপ্রভুর দেহটি মণিকোঠা রত্ন বেদির নিচে সমাধিস্থ করা হয়েছিল। ডক্টর দীনেশ সেনেরও ধারণাও তাই। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতে কহিল বৈকুণ্ঠ অথবা তোতা গোপীনাথের মন্দিরে সমাধি দেওয়া হয়েছিল। বিখ্যাত ঐতিহাসিক ও চৈতন্য বিশেষজ্ঞ পদ্মশ্রী সদাশিব শর্মার মতে এটা গোপীনাথের বাঁধানো উঠোনের বাম পাশে ঘেঁষে যে দুটি ছোট তুলসীর মন্দির আছে তার অপেক্ষাকৃত পুরনোটি হলো চৈতন্যের সমাধি মন্দির। শেষে কয়েকটি ঘটনার পর্যালোচনা করলে দেখতে পাবো চৈতন্যের মৃত্যু আদৌ স্বাভাবিকভাবে হয়নি। চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে চৈতন্যের শিষ্য পুরীর রাজা প্রতাপরুদ্র রথযাত্রা ফেলে প্রাণ ভয়ে কোটকে পালিয়ে গেলেন কেন? চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাবৎ চৈতন্যপন্থী ও গৌড়ীয় বৈষ্ণবীরা উৎকল ছেড়ে চলে গেলেন কেন? চৈতন্যের অন্তর্ধান এরপর তার অন্যতম পার্ষদ স্বরূপ দামোদরকে আর জীবিত অবস্থায় দেখা গেল না কেন? তার মৃত্যুর কয়েক বছরের মধ্যে উৎকলের সিংহাসনে বসলেন ষড়যন্ত্রকারী গোবিন্দ বিদ্যাধর। ডক্টর দীনেশচন্দ্র সেনের চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থ থেকে জানা গেছে, চৈতন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে দীর্ঘ 50 বছর পর্যন্ত বাংলাদেশে ও উৎকলে বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত রকম প্রচার, এমনকি ন্যূনতম কীর্তন গান পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। চৈতন্য যদি জগন্নাথের দারুর সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন, তাহলে তো সেই ঘটনা মানুষের মনে চৈতন্য এবং বৈষ্ণব পান্থার বিস্ফোরণ ঘটার কথা, কিন্তু কার্যত তা দেখা গেল না। উপরন্ত এক নিদারুণ আতঙ্কে উৎকল ও বঙ্গের বৈষ্ণব মণ্ডলী স্তব্ধ হয়ে গিয়েছিল। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতে সেই কারণেই চৈতন্যদেবের উপর লেখা সমস্ত বৈষ্ণব গ্রন্থ ইচ্ছে করে এড়িয়ে গেছে চৈতন্যের তিরোধানের শেষ মুহূর্তের অস্বচ্ছ বর্ণনাকে। তবে হ্যাঁ, এই কঙ্কাল যে শ্রী চৈতন্যের তা নাও হতে পারে, হতে পারে তা গদাধর পণ্ডিত বা অন্য কোনো ব্যক্তির। একমাত্র সঠিক পদ্ধতিতে ও
নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর যথার্থ সত্য উদ্ঘাটিত হওয়া সম্ভব। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি ঐতিহাসিক, প্রত্নতত্ত্ববিদ ও ভারত সরকারও এই কাজে এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেদান্ত সার ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকুন। নমস্কার সকলকে।